নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পাচার হওয়ার আগেই দুবরাজপুর থানার উদ্যোগে অবৈধ কয়লা উদ্ধার। সোনার অলংকার নিয়ে পালিয়ে যাওয়া 2 মহিলা গ্রেপ্তার। কঙ্কালীতলা পঞ্চায়েতে সরকারি সম্পত্তি নষ্ট। পৌষ মেলা নিয়ে বৈঠক শান্তিনিকেতনে। স্টেশনারি ও লটারির দোকান থেকে ক্যাশ বাক্স চুরি সিউড়িতে। বিষধর গোগ্র সাপ উদ্ধার সিউড়িতে। বিরসা মুন্ডা জন্ম জয়ন্তীতে ফুটবল প্রতিযোগিতা সিউড়িতে। পাচারের আগেই অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক করল দুবরাজপুর থানার পুলিশ। প্রায় 3 টন অবৈধ কয়লা বোঝাই করে পাচার করা হচ্ছিল পিকআপ ভ্যান করে। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ হেতমপুরের রাস্তায় ধরে ফেলে অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান। পুলিশ দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। পুলিশ সূত্রে জানা গেছে 3 টন অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যানটি দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে লোড হয়ে হেতমপুর রাস্তা ধরে যাচ্ছিল। সূত্র মারফত অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান আসবে বলে আগে থেকেই পুলিশ হেতমপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল। আর পুলিশ দেখেই অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। খোঁজ চলছে চালক ও খালাসির। গাড়ির নাম্বার প্লেট দেখে মালিকেরও খোঁজ চলছে। এই অবৈধ কয়লা পাচারে কারা কারা যুক্ত রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরে ধর্মীয় বিশ্বাস যুগে মগজ ধোলাই করে সোনার অলংকার হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে 2 মহিলাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। গত রবিবার 17 নভেম্বর বিকেলে তাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া 2 মহিলার নাম ফুরফুরা সাপুরে এবং অন্যজন হলেন আজমন মাল। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার কাছে। গতকাল সোমবার 18 নভেম্বর গ্রেপ্তার হওয়া 2 মহিলাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। টিআই প্যারেডে দাঁড় করানোর জন্য আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আজ মঙ্গলবার 19 নভেম্বর টিআই প্যারেড হবে সিউড়ি জেলে। পরে তদন্তের স্বার্থে 2 মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে হাতিয়ে নেওয়া সোনার অলংকার উদ্ধারের চেষ্টা করবে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামুরিয়া পাড়ার এক মহিলা 15 সেপ্টেম্বর দুপুর 3টে নাগাদ সুষমা গড়ায় অভিযোগ করেন যে 14 সেপ্টেম্বর বেলা 12টা নাগাদ 3 জন অপরিচিত মহিলা যাদের বয়স 40 থেকে 45 বছরের মধ্যে তাদের বাড়িতে আসেন এবং বলেন, আমরা মা মনসা পুজো করি। সেই সূত্রে ওই ভদ্রমহিলা 3 জনকে বসতে দেন। 3 জন অপরিচিতা মহিলা বলেন, বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে, বাড়ির ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে, নচেত তোমাদের ভয়ঙ্কর বিপদ আছে, তোমার ছেলের বিপদ আছে। ওই 3 জন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলেন, তোমাদের ছোট্ট ছেলে 1 মাসের মধ্যে মারা যাবে, সেই জন্য ছেলের মঙ্গল কামনায় 1 ভরি সোনা এবং 12,000 টাকা নগদ লাগবে।
এবং এই সোনাটাকে আমরা মন্ত্রপাঠ করে দেব এবং যে জল দেব সেই জল খাওয়ালে পরে তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে। এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়াই। তার গায়ে থাকা সোনার অলংকার ওই অজ্ঞাত পরিচয় মহিলাদের খুলে দেন। সেই অলংকার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে। বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় 3 মহিলা সোনার অলংকার নিয়ে চম্পট দেন। পালিয়ে যাওয়ার পর ওই 3 মহিলা আর ফিরে আসেনি। তারপরেই সুষমা গড়াই বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিশ। গত রবিবার বিকেলে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনার অলংকার নিয়ে পালিয়ে যাওয়া 2 মহিলাকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বেশ কয়েকদিন ধরে আলোচনার শিরোনামে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে। কারণ ওখানে পঞ্চায়েতে উপপ্রধান এবং অঞ্চল সভাপতি একজনই চালাতো। তার ফলে পঞ্চায়েতকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার পঞ্চায়েত সদস্যরা একত্রিত অভিযোগ জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে। কয়েকদিন আগেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান সহ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ মঙ্গলবার 19শে নভেম্বর ফের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ হাজির হন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে এবং তিনি সদস্যদের কাছ থেকে জানতে পারেন যে বেশ কিছু সরকারি অনুদান পঞ্চায়েতে দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই সভাধিপতি স্বয়ং দাঁড়িয়ে থেকে পঞ্চায়েতের সরকারি দ্রব্য, তাদের মধ্যে বেশ কিছু কম্বল, ভুট্টার বীজ, এমনকি বেশ কিছু শাড়ি মজুদ ছিল পঞ্চায়েতে, সেগুলি বের করে বিলি করে দেওয়া হবে বলে জানান জেলাধিপতি। এদিন তিনি আরও জানান, কিছুই নয়, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাম আমি। কয়েকদিন আগে বিধায়ক সাহেব এসেছিলেন, পঞ্চায়েত সভাপতি এসেছিলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন, সকলে আছেন, সকল সদস্যরা এসে এখানে এসে দেখছি যে এখানে ভুট্টা বীজ থেকে শুরু করে কম্বল, যেটা গত বছর দেওয়া হয়েছিল শীতের সময়, তারপরে পুজোর সময় যে কাপড়গুলো দেওয়া হয় কোনোটাই বিলি করা হয়নি, অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়নি। আমাকে মেম্বাররা দাবি করেছিল, কয়েকদিন আগে মেম্বাররা এই বিষয়গুলো বলেছিল। আজকে দলীয় কার্যালয়ে যখন মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম, তারা বলেছে এই মালগুলো পঞ্চায়েতে রাখা আছে। সর্বতই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডামকে বলে মালগুলো বের করে প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য বললাম। এই মালগুলো যেন আর নষ্ট না হয়। এর মধ্যে অনেক মাল নষ্ট হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বললাম আমাদের। দাদা, আপনাদের তো দলের পঞ্চায়েত, আপনাদেরই তো উপপ্রধান সব পরিচালনা করেছে, তারা এটা করলো, যেই পরিচালনা করেছে, সরকারি সম্পত্তি তো নষ্ট হলো, যেই পরিচালনা করেছে সঠিক কাজ করে নাই, সঠিকভাবে পরিচালনা করে নাই, যার জন্য রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং আমাদের কাছে খবরটা পৌঁছাতে দেরি হয়েছে। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি, সেটা আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ জেনেছে, বীরভূম জেলার মানুষ জেনেছে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ জেনেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে ফের বৈঠকে বসেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, পরিবেশবিদ সুভাষ দত্ত, বোলপুর ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
2019-এর পর আবার ফের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা হতে চলেছে। এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সচেষ্ট বিশ্বভারতী ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ সহ অন্যান্য মেলার আয়োজকেরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962977 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669695 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার সিউড়ি হাটজন বাজার রেলগেট সংলগ্ন এলাকায় একটি স্টেশনারি ও লটারির দোকানে ক্যাশ বাক্স থেকে গভীর রাত্রে দুঃসাহসিক চুরি করার ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ঘটনা। যদিও চোর বর্তমানে পলাতক, সিউড়ি থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ মঙ্গলবার 19শে নভেম্বর সকালে সিউড়ি বিদ্যাসাগর ভবনে অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদে একটি বিশাল বিষধর গোগ্র সাপ দেখা যায়। অফিসের মধ্যে সাপ ঢুকে পড়ায় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তখন খবর দেওয়া হয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করেন। আজকেই বিকেলে বন দপ্তরের সহযোগিতায় সাপটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। 1857 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর জন্মেছিলেন মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা। তার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের সিউড়ি শাখার পরিচালনায় এবং কামারডাঙ্গা নিউমুন আদিবাসী ক্লাবের সহযোগিতায় গত 16 এবং 17ই নভেম্বর সিউড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে কামারডাঙ্গা ফুটবল ময়দানে হয় ফুটবল প্রতিযোগিতা। পুরুষ বিভাগে ছিল মোট 20টি দল আর মহিলা বিভাগে ছিল মোট 4টি দল। এছাড়া তীরন্দাজি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন ব্যাংক ম্যানেজার পুলক সিনহা, কল্যাণ আশ্রমের আধিকারিক বিশ্বনাথ দাস, বিশ্বনাথ দে, কমল রোয়ানি, ভাস্কর মালি, সুব্রত সিনহা প্রমুখ। এদিন প্রান্ত প্রমুখ শ্রীরাম মুর্মু জানান, 16 তারিখ, আজকে 17 তারিখ, অর্থাৎ দুদিনব্যাপী এরকম কার্যক্রম চলছে। গতকাল 20টা টিমের এরকম ফুটবল প্রতিযোগিতা ছিল। তার মধ্যে 10 জন টিম প্রথম স্থান অধিকার করেছিলেন, প্রথম রাউন্ডে হেরে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। আর আজকে যারা দ্বিতীয় রাউন্ডে খেলার পরে ফাইনালে ফুটবল প্রতিযোগিতা হয়েছে, তার সঙ্গে সঙ্গে মেয়েদের 4টা টিমের এরকম ফুটবল প্রতিযোগিতা হয়েছে। তাতে এখানকার যারা দর্শকবৃন্দ অনেক আন্তরিক ভালোবাসা নিয়ে খুব আনন্দিত পেয়েছে। আর এই পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমে এরকম। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।